আসছি। জি আমি এই সিটিজেনশিপ ইন্টারভিউ দেওয়ার সময় জি আমাকে জিজ্ঞেস করছিল তোমাদের গভর্নরের নাম কি। তার নাম ছিল জন রোলেন। আচ্ছা তো সে অপ্রতিদ্বন্দ্বী দুইবার, হুম, মানে তার কাছে যেতেও পারেনি ধরনের সে গভর্নর হয়েছিল পুরো কানেকটিকের। আচ্ছা তো বুশ যে সময় ক্ষমতায় আসছে সে ছিল রিপাবলিকান, এই জন রোলেন, আচ্ছা এবং বুশের মা তাকে ছেলে ডাকতো। ওরে আল্লাহ বুশের মা তাকে ছেলে ডাকতো। হ্যাঁ, এই জন রোল্যান্ডের কি হয়েছে দেখেন। আচ্ছা এই জন রোল্যান্ড ফ্লোরিডাতে ইয়েতে গেছে, ওই বেড়াইতে গেছে। আচ্ছা বেড়াইতে যাওয়ার পরে হ্যাঁ তারে আপনার ওখানে এক স্টেট কন্ট্রাক্টরের বাড়িতে ছিল, হ্যাঁ এবং স্টেট কন্ট্রাক্টরে তাকে একটা বোট দিয়েছে বেড়াবার জন্য, এবং জি, আসার সময় কিছু গিফট দিয়েছে। আচ্ছা সেই গিফটগুলো এনে ইয়েতে রিপোর্ট করে নাই, কোথায় তার অফিসে রিপোর্ট করে নাই, জানিয়ে সংসদে দিলাম। রিপোর্ট করে নাই। হুম, আর ওখানে গিয়ে স্টেট গভর্নমেন্টের স্টেট স্টেট আপনার কন্ট্রাক্টরের বাড়িতে কেন থাকলো আচ্ছা এবং তার বোট কেন ব্যবহার করলো, এটার সে সুন্দর এক্সপ্লেন দিতে পারেনি বলে তার গভর্নরই গেছে। তখন কিন্তু বুশ প্রেসিডেন্ট, চিন্তা করছে তখন বুশ প্রেসিডেন্ট, বুশের মা তাকে ছেলে হিসেবে ট্রিট করে। তার এর- গভর্নরই গেছে, 2 বছর জেল হয়েছে শুধু এই কারণ, তুমি ওখানে গিয়ে হুম, স্টেট কন্ট্রাক্টরের বাড়ি কেন ব্যবহার করলা এবং গিফট যে আনছো এটা এখানে রিপোর্ট করলে না কেন। তো দেখেন এবার, আর আমাদের পুকুর চুরি পুরা দেশ চুরি করে লেগে গেছে গা। আমরা অমুকের মেয়ে অমুকের দল করি, অমুক আমার মামু অমুক আমার খালু। আল্লাহু আকবার। আমার এই জিনিসটা যখন মনে পড়ে আরে আমি আশ্চর্য হয়ে যাই। তার 2 বছর জেল হয়েছে, 2 বছরের পরে তাকে আবার 4 বছর ওই কমিউনিটি সার্ভিস করতে হয়েছে। চিন্তা করছেন। এরপরে হ্যাঁ সে যখন আবার ওই রিপাবলিকান এক মহিলা গভর্নরে দাঁড়াইছে, এর অনেক পরে হুম, এই তখন সে ওই মহিলাকে বলছিল নাকি, তুমি যদি আমি তোমাকে সাপোর্ট দিলে তুমি গভর্নর হয়ে যাবে। আচ্ছা তো এই বলে তার তার ইয়া করার জন্য, মানে পাবলিসিটি করার জন্য তার থেকে কিছু টাকা নিছে। হুম, হুম, এই এইটা কেন সে করেছে, এইটার জন্য তাকে আবার কোর্টে গিয়ে 3 বছর জেল হয়েছে। এত এত একজন জনপ্রিয় একজন লিডার জনপ্রিয় লিডার, এবং বুশের মা যাকে ছেলের মতো জানতো, এইটুকের কারণে তার জেল হয়ে গেছে দিন। জেল হয়ে গেছে। কিন্তু বুশও ফিরায় নাই, বুশের No, মাও ফিরায় নাই। ওই সময় তারাই ক্ষমতাতে, কেউ শব্দ করে নাই। আহ স্বপ্ন মনে হয় আসলে এগুলি। তারপর এরপর ছিল, আমাদের দেশে কি এটা স্বপ্নেও সম্ভব করতো? এরপর ছিল গভর্নর আপনার ডেমোক্রেট। হ্যাঁ, ডেমোক্রেট গভর্নর থাকাকালীন সময়ে ওয়াটারবাড়ি একটা টাউন আছে, ওয়াটারবাড়ি টাউনের মেয়র। জি সে এক সময় স্টেটের অ্যাটর্নি জেনারেল ছিল। জি সে পরে ডেমোক্রেট থেকে আপনার ওয়াটারবাড়িতে মেয়র হয়েছে, জি এবং সে মেয়র থাকাকালীন সময়ে জি এই আন্ডার 18 17 বছরের 2টি মেয়ের সাথে একটু সেক্সুয়াল বিহেভিয়ার করছে, মানে তাদেরকে হ্যাঁ, নিয়ে কিছু এই ধরনের ইয়ে করছে। এগুলো তারা ক্যামেরাতে দেখছে দেখছি, ইয়ে করে ফেলছে, রেকর্ড করে ফেলছে। রেকর্ড করার পর তার বিরুদ্ধে এটা কোর্টে কেস হয়েছে। সে এক সময়ের অ্যাটর্নি জেনারেল এবং এই তখন রানিং মেয়র ওয়াটারবাড়ি জি টাউনের, জি 37 বছর জেল হয়েছে। ওরে এখনো জেলে, এখনো জেলে। এখনো জেলে। তার অপরাধ হলো আন্ডার 18 না, তার মেইন অপরাধ হয়েছে যে তুই ক্ষমতায় থাকাকালীন সময়ে এই বিহেভিয়ার দেখালি কেন। অথচ তাদেরকে তো তাদের চরিত্র বলতে তো আমরা বুঝি না কিছু, কিন্তু সেই যখন ক্ষমতায় ছিল, আচ্ছা আমরা বলি না জি এদের মানুষ যত কিছু করুক, কিন্তু যারা তাদেরকে এরা পাওয়ারে দিবে জি তাদেরকে সৎ হতে হবে এবং চরিত্রবান হতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জায়গাতে তাদের সাথে আমাদের পরখ।
আমাদের মানুষগুলা সৎ, নেতাগুলা অসৎ। দুশ্চরিত্রবান। কিন্তু নেতাদের প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খনে এরা দেখে। যেভাবে পারছি। আমাদের দেশে একজন ইমাম নিযুক্ত করলে যেভাবে ইয়ে করে, এখানে ওইভাবে একজন নেতা নিযুক্ত করতে গেলে এরা ওগুলা দেখে। এর মানে আপনার চিলড্রেন থেকে শুরু করে সে তার কলেজ জীবন থেকে শুরু করে তার পুরো লাইফ এরা আয়নার মতো করে দেখবে। কোথাও কোনো দুর্নীতি আছে কিনা, কোথাও কোনো ড্রাগ নিছে কিনা, কোথাও কোনো এই আপনার এইসব লম্পটগিরি করছে কিনা, এসবগুলো দেখে। কথা আসতে পারে একটা, এখন একটা প্রশ্ন আসতে পারে, ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে হলো না কেন? আমরা তো বলি ডোনাল্ড ট্রাম্প তো আমাদের দেশে বলে না সে লাকি। হুম হুম। সে লাকি মিন্স